হ্যাঁ। আমি সিভিক ভলেন্টিয়ার্সে কাজ করি সেক্টর 5-এ। তার সঙ্গে সঙ্গে আমার বাড়িতে চাষবাসেরও দেখাশোনা করতে হয়, বাবা থাকে আর দাদা বাইরে থাকে। তো আমি ছোটতে 5 বিঘে জায়গা চাষ করেছিলাম। আচ্ছা। তাই আমার জয়ন্তদা বা উত্তমদার পরামর্শে তা এই ভেস্টিজের বিভিন্ন প্রোডাক্ট আমি ব্যবহার করি। তা দাদা বললো বলে যে সার ওষুধের খুব একটা প্রয়োজন হবে না, আমি বিশ্বাস করি। তো এখান থেকে সব নিয়ে যাওয়ার পরে যেমন যেমন ভাবে ব্যবহার করতে বলেছে আমি করেছি। তা আমি অতটা বুঝতে পারি যে কীভাবে কী করবো না করবো। দাদার অনুমতি যেরকম পেয়েছি সেইভাবে আমি খালি ব্যবহার করে গেছি। তা আমি কাটার সময় আমি ওই 1.5 বিঘে জায়গা মেশিনে কেটেছি। মেশিনে কাটার সঙ্গে সঙ্গে ধানটা ওই প্যাকেট হয়ে গেছে। গিয়ে আমি ওই 1.5 বিঘে জায়গাতে ধান পেয়েছি 27 বস্তা। 1.5 বিঘে জায়গা। আগে কত পেতেন ওই জমিতে স্যার? আগে আমি অতটা বিয়ে করি, তবে অন্যান্য চাষিদেরকে জিজ্ঞাসাবাদ করলাম যে কত বস্তা করে ধান পেয়েছে বিঘে। কেউ বলছে 15 বস্তা, কেউ বলছে 14 বস্তা, 13 বস্তা। 1.5 বিঘেতে? না না, বিঘেতে। বিঘেতে, আচ্ছা। আমি 1.5 বিঘেতে মোটামুটি 27 বস্তা পেয়েছি। 18 বস্তা করে বল বিঘে। 18 বস্তা। আর 5 বিঘের উপরে টোটাল আমরা লেপে শুকনো করে আউডি করে রাখা আছে, দেখলাম ওইটা 84 বস্তা ধান। তা বাবার হাতে বললাম যে আগের বছর কত ছিল, বলে না এত ধান হয়। বাবা বলেছে? হ্যাঁ, আমার বাবা মা বলছে না এত ধান হয়নি, এবছরে যা দেখলাম যে আরো ভালো হবে। আর খরচার দিকটা অন্য বছরের খরচার তুলনায় কেমন? বাবা তো বিশ্বাস করেন এইগুলো। হ্যাঁ। মধুপুরের দোকান, ওখান থেকে সার ওষুধ নেওয়া হয়, এর উপর ভরসা না করে উনি খালি ওখান থেকেই সার, সে যা লিখে দেয় তাই আমি খালি বকাবকি করি, কেন দাদা এগুলো বলে গেল আগে এগুলো ব্যবহার করো, যদি তাতে না হয় তাহলে দেখা যাবে। তবে আমি একটা জিনিস ভালোভাবে খেয়াল করলাম, এই চাষের আগের চাষে এত প্রচন্ড হারে গোড়া পচা খোলা পচা এইগুলো সে একদম গাছ ঠিক করে উঠতে পারে, একেবারে ওষুধ মেরে মেরে জব্দ। কিন্তু এই বছরে কি হয়েছে, এইগুলোতে ব্যবহার করে তো আমার খোলা পচা গোড়া পচা একদম গাছ আছে, কিন্তু গাছ অনেকটা ভালো। বাহ। এইখান থেকে আমার বিশ্বাস হচ্ছে না এবছর আমার ছোটতে আরো 10 বিঘের মতো চাষ করবো। তা সবই এই প্রোডাক্টের উপর সার, এমনি সার ওগুলো হালকা পাতলা দিতে হবে, কিন্তু এইটাই আমার মনে হয় ভালো কাজ। এটাকে নিয়ে একটু প্রচার করবেন তো, মানুষদের বলবেন তো? না না, সেটা বলছি, আমার ফ্যামিলি তো সবাই চাষিবাসী লোক।